আমরা চেয়েছি যে তারা যেহেতু বিভিন্ন সময় তারা বলেছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, আমরা চেয়েছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। কিন্তু যখন তারা দেখছি যে তারা আসলে শান্তিপূর্ণ থেকে যখন একটা তারা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেটা বলেছেন যে যেভাবে তারা জনগণের জানমালের ক্ষতি করছে, এই ক্ষতি যখন দেখছি যে তারা আসলে আমাদের মানুষের একটা সহ্য একটা লিমিট থাকে, আমরা বলি যে আমরা আসলে ধৈর্য ধারণ করে তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। তারা যেহেতু অনেক স্কুল কলেজের শিক্ষার্থী এসেছে, আমরা চেয়েছি যে ধৈর্য ধারণ করে যেন সহজে নিবৃত্ত করতে পারে এবং কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয়, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যখন দেখি যে না আমাদের জনগণের জানমালের যে নিরাপত্তার দায়িত্ব সেটা তারা এইটা ক্ষয়ক্ষতি সাধন করছে এবং এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তখন আর আমাদের ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া আমাদের কোনো অপশন ছিল না। ঠিক সেই মুহূর্তে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করেছি এবং এখানে দেখেছি যে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করে এই মোড়টাকে আমরা পরিষ্কার করেছি। আমরা শুরু থেকে এই মাঠে ছিলাম, 7 মাথায় ছিলাম। সুস্পষ্ট অভিযোগ আপনার কাছে, জেলা পুলিশ সুপার, আপনি আমাদের অভিভাবক। আমরা বারবার চেষ্টা করেছি আপনাদের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে। এই স্কুলের শিক্ষার্থী যারা, তাদেরকে নিয়ন্ত্রণে নানান পলিসি আছে, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আপনারা কথা বলতে পারতেন। দ্বিতীয়ত, একটি সুস্পষ্ট অভিযোগ হচ্ছে এই চারপাশের সকল স্থাপনায় ওরা আঘাত করেছে। যে মুহূর্তে শুধুমাত্র পুলিশ প্লাজায় হামলার পরিকল্পনা ওরা করছে বা যাচ্ছে, সেই মুহূর্তে আপনারা মারমুখী হয়েছেন। এটি কেন? না কখনই না, এটা আমাদের এই ক্ষতি তো হয়ে গেছে ভাই। ক্ষতি হওয়ার পরে আপনারা কি করবে? এটা যেমন হচ্ছে যে এখানে আরো হতে পারে। আপনি কি মনে করছেন যে ক্ষতি হয়েছে, আমাদের যে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে, এটা সামান্য? এটা কিছুই না। প্রাথমিকভাবে বলি, আপনাদের যে কতটুকু ক্ষয় করছে এটা আমরা দূর থেকে অবজার্ভ করব। আপনারা কাছে আসেননি কেন? কাছে আসে যে প্রত্যেকটা বললাম যে আপনার কাছে আসলে একটা সংঘাত হবে। সংঘাতটা আমরা প্রথম দিকে চাচ্ছিলাম যে সংঘাতে আনানোর জন্য, যাদের সাথে আমরা সংঘাতে যেতে চাচ্ছিলাম না। ঠিক আছে, আরেকটা বিষয়, আপনারা কি সংঘাত ছাড়া কি তাদেরকে সরিয়ে দিতে পেরেছেন? না চেয়েছিলাম ভাই। আমরা তো প্রথমত আমাদের জানেন যে পুলিশের ফোর্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে, কখন কোন লেভেলে যাবো। আজকে যদি এখানে কোনো একটা কাজের দুর্ঘটনা ঘটতো তাহলে পরে বলতেন যে আপনারা কেন এই লেভেলে গেলেন। সংঘাতটা তো হলো, কিন্তু দেরি করলেন কেন আপনারা? এত দেরি হলো কেন? আমাদের মানুষের আহত হয়েছে দুপুর বেলা ভাই। আমরা তো বলেছি যে ভাই এটা দায়িত্বপূর্ণ, এটা কিন্তু আমরা জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনারা পালন করছেন। আমরাও যান হাতে নিয়ে রাস্তায় নেমে আন্দোলনের সাথে এই ছেলেদের কন্ট্রোল করার আমরাও চেষ্টা করি। সময় একবার ফোন করেছিলাম যে আজিউল কলেজে ককটেল বিস্ফোরণে 4 জন আহত হয়েছে। আপনি সেই সময় বলেছিলেন যে আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং একজন দায়িত্বরত কর্মকর্তাকে আমরা কথা বলার জন্য বলেছি, কিন্তু সেই সময় আমরা পাইনি। আসলে এই যে পুলিশের পক্ষ থেকে আমাদের সাংবাদিকদের সাথে একটা গ্যাপ ছিল, এটা আসলে কেন ছিল শুরু থেকে? চূড়ান্ত বলা ফায়ার সার্ভিস, আমি আপনাকে ফোন করেছি, আপনার সাথে কথা হয়েছে, তার 2.5 ঘন্টা পরে গাড়ি আসলো, ততক্ষণে তো ছাই হয়ে গেছে ভাই। ওই ছেলেরাও কিন্তু বলছিল ভাইয়া ফায়ার সার্ভিস ডাকে, আন্দোলনকারীরা বলছিল। আপনাদের কেউ বলছে ধরেন এখানে আন্দোলনকারীর মধ্যে জানেন যে কিছু অনুপ্রবেশ ঘটেছে, যার কারণে মূল ছাত্ররা কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণ ছিল এবং আমাদের অনেকগুলো জায়গাতে আমাদের পুলিশও ঢুকতে পারছিল না। আপনারা যে ফায়ার সার্ভিস, আপনারা তো নিজেরা দেখেছেন যে বিভিন্ন পয়েন্টে তারা ব্লক দিয়েছে, কিন্তু আমাদের সকাল থেকে দেখেন আপনারা সব জায়গায় আমাদের একটাই চেষ্টা ছিল যে যেন কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না যায়। কিন্তু যখন দেখছি আসলে পারা যাচ্ছে না, যে একটা লেভেল মানুষের তো আমাদের আইনের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে আপনি ফোর্স অ্যাপ্লাই ক্ষেত্রে একটা লেভেল থাকে। এখন তো যে আপনি এইটুক ফোর্স থেকে আরো ফোর্স অ্যাপ্লাই করতে পারতেন। অবশ্যই আইন আমরাও জানি, আপনি আমাদের চেয়ে বেশি জানেন। আপনাদের আমি অশেষ সহমত যে আমাদের কম ফোর্স অ্যাপ্লাই আমরা পেরেছি, যদি আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো সেক্ষেত্রে আরো ক্যাজুয়ালিটি পারতো। এটা যে আমরা কম পেরেছি এটা কিন্তু আল্লাহ অশেষ সহমত, এখানে খুব অল্প ফোর্সে হয়েছে। ঠিক আছে, এটা আরো বেশি হয়েছে ভাই বলেছি, কিন্তু আমরা তো চিনেছি সবশেষ কি অবস্থা, আমরা কি বলবো এখন আপনাদের নিয়ন্ত্রণে? এখন আমাদের নিয়ন্ত্রণ, কিন্তু আমরা দেখছি বগুড়া শহরের আশপাশে ওরা আবার আমাদের পর্যাপ্ত ফোর্স এসেছে। আমাদের ধরেন আমরা আমাদের স্ট্রেংথ প্রথমত যেটা ছিল এখানে দেখেছেন যে আমরা আরো বিভিন্ন অলিগলিতে আমরা চেষ্টা করছি। আমাদের নতুন স্ট্রেংথ আমরা আরআরএফ থেকে ফোর্স পেয়েছি, এবিএম থেকে ফোর্স আসছে, বিজিবি থেকে ফোর্স আসছে। আমরা কত প্লাটুন বিজিবি আসছে? বিজিবি এটা সম্ভবত 3 প্লাটুন বিজিবি আসছে। আমি 150 এবিএম পাচ্ছি, 150 আরআরএফ ফোর্স পাচ্ছি। এখন আর আমরা শহরবাসীর জন্য আপনারা কি মেসেজ রাখবেন? এটুক বলতে পারি যে শহরবাসীর ওই যে বললাম যে আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, কিন্তু যেহেতু কমিউনিটি ছেড়া ছিল আমরা তাদের দিকে তাকিয়ে আমরা একটু সফট ছিলাম, কিন্তু অন্য কোনো আন্দোলনে কিন্তু দেখেন যে আমরা এত সফট থাকি। এটা আমরা এখন আমাদের যেহেতু বলেছি যে ফোর্স আরো পড়ে যাচ্ছে, আমরা রাতের বেলা বিভিন্ন অলিগলিতে পর্যাপ্ত যেখানে থাকার প্রয়োজন আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স আমরা পেয়েছি এবং শহরবাসীর নিরাপদে থাকবে এটুকু আপনাদের ইনশিওর করতে পারি। শহরবাসীর নিরাপত্তার জন্য
শহরের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত আছি এবং আর কোনো ধরনের কোনো সংঘাত বা কোনো ধরনের কোনো নাশকতা, আগামীকাল- কোনো ধরনের কোনো তারা জানমালের ক্ষয়ক্ষতি এটা আমরা আগামীকাল 11টায় যে কর্মসূচি তারা ঘোষণা করেছে তাদেরকে আটকানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য 140 ধারা জারি বা এ ধরনের কোনো কিছু ঘোষণা আসতে পারে কিনা? চল্লিশ জনের না, মানে ওরা এক জায়গায় হলে যেহেতু এরকম যে একটা সমাবেশ ঘটনা করবে। ঘটতে পারে, সেই জন্য এক জায়গায় হতে দিচ্ছেন না আপনারা। এটা আমি তো মানে আমার যেটা বক্তব্য যে আমি তো আমার কাছে তারা আবেদন করে নাই বা আমাদেরকে তারা ওভাবে মেসেজ দেয় যে আমাকে যে আমাদের করতে চাচ্ছে, তারা কোনো পারমিশন চায় না। যেহেতু পারমিশন চায় না সেহেতু আমাদের দিক থেকে তাকে পারমিশন দেওয়ার কোনো সুযোগ নেই।